ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে লরির চাপায় একই পরিবারের 4 জন নিহতের ঘটনায় অভিযুক্ত লরি চালককে আটক করা হয়েছে। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার ফেনীর স্টারলাইন ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত লরি চালকের নাম আরিফ হোসেন, তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার চন্দ্রবল্লভ গ্রামে। পুলিশ জানায়, গত 22 আগস্ট দুপুর 12:15টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে একটি লরি উল্টে প্রাইভেট কারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের 4 জন যাত্রী নিহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। এছাড়া ওই লরির নিচে চাপা পড়ে একটি সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ আরও 3 জন আহত হন। এ ঘটনায় নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে উল্টো পথে আসা হানিফ পরিবহন ও লরির চালকসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা করেন। পরদিন সেনাবাহিনী, সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপরই পদুয়ার বাজার এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির সামনের ওই ইউটার্নটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান জানান, সিসিটিভির ফুটেজ দেখে দুর্ঘটনার জন্য হানিফ পরিবহনের চালক ও লরি চালককে দোষী হিসেবে শনাক্ত করা হয়। পরে 24 আগস্ট রোববার দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকার একটি হোটেলের সামনে থেকে হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়। তবে বাসের চালক ও হেলপারকে পাওয়া যায়নি। ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ফেনী জেলার সদর থানাধীন ফতেহপুর স্টারলাইন ফিলিং স্টেশন থেকে লরি চালককে গ্রেফতার করা হয়েছে। হানিফ পরিবহনের বাসের চালক ও হেলপারকে ধরতেও অভিযান চলছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।